আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আপেলের চাটনি। আমি আপেলগুলো গাছের থেকে পেড়ে এনেছিলাম, তো ভাবলাম যে এটা দিয়ে চাটনি বানাই। এখানে প্রায় 2 কিলোর মতো আপেল আছে। আমি আপেলগুলোকে কেটে নিয়েছি, তারপর আদা রসুন কুচি নিয়েছি, তেঁতুল, শুকনো মশলা। এখানে 5 ফোড়নগুলোকে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। তারপর প্যানে তেল বসিয়ে শুকনো উপকরণগুলো ভেজে নিচ্ছি। তারপর আদা কুচি, রসুন কুচি এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর আপেলগুলো ঢেলে দিব তেলের ভিতরে। তারপরে কিছুটা চিনি দিয়ে দিলাম একটু স্বাদের জন্য। তারপর সামান্য লবণ। এরপর তেঁতুল দিলাম। তেঁতুলগুলো বাংলাদেশ থেকে আমার আপু পাঠাইছিল আমার জন্য। তেঁতুলটা দিলে একটু টক আসে, মানে আচারের মতো ফ্লেভার আসে, যেহেতু এটা আপেল। তারপর মিশিয়ে নিব। এই যে এগুলো থেকে চিনি দেওয়াতে পানি বের হয়ে আসতেছে, এগুলোতে এই যে নরম হয়ে আসছে। তারপর আমি 5 ফোড়নগুলো দিয়ে দিব। 5 ফোড়নগুলো মিশিয়ে নিব আপেলের সাথে। এরপর নাড়তে নাড়তে আস্তে আস্তে চিনির পানিগুলো যখন শুকিয়ে আসবে, আস্তে আস্তে আচারগুলো পারফেক্ট হতে থাকবে। এই যে দেখুন, অনেকটা হয়ে আসছে, আপেলগুলো নরম হয়ে যাচ্ছে। আমি তারপর আপেলগুলোকে ভেঙে দিচ্ছি, ভেঙে ভেঙে দিব এভাবে, তাহলে আরও সফট হবে। আপেলের গায়ের পানিগুলো শুকিয়ে এখন তেল বেরিয়ে আসছে, তার মানে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আচারটা স্মেলটাও ভালো আসতেছে, আর কালারটাও বেশ সুন্দর আসছে। আপেলের আচার আমি এর আগেও বানাইছি, গ্রিন আপেল দিয়ে আচার। চাটনিটা এটা বেশ ভালো হয়, ভালো লাগে খেতে, এটা মজা লাগে। এটা আপনারা খিচুড়ি, বিরিয়ানি অথবা সাদা ভাতের সাথে যারা আচার পছন্দ করেন খেতে পারেন। এই আচারটার সাথে যেহেতু আমি ভিনেগার ব্যবহার করি নাই, সেহেতু এটা আপনি ফ্রিজে রেখে 4-5 মাস খেতে পারেন, নর্মাল ফ্রিজে রেখে। আর ভিনেগার দিলে হয়তো এর থেকে বেশি থাকতো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।